বগলের মধ্যে দুর্গন্ধ আর এরম লোমের সমস্যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফান উইথ তনু। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যাজ অলওয়েজ আমিও খুব ভালো আছি। তো আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো আজকে আমি তোমাদের সাথে কি টপিকের ভিডিও শেয়ার করব। ভিডিওটা কারো একটু অন্যরকম মনে হতে পারে, তো যাদের খারাপ মনে হবে, খারাপ মন্তব্য করা থাকবে তারা আগেই স্কিপ করে যেতে পারো। আর যাদের জন্য হেল্পফুল মনে হবে বা যাদের খুবই প্রয়োজন তারা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে লাস্ট অবধি দেখো। তো চলো আমরা ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করি, আর বাকি সব ডিটেলস আমি ভয়েস ওভারের মাধ্যমে ভিডিওর ভিতরে সব বলে দেবো। ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব। তো এই হচ্ছে আমার আন্ডারআর্ম, যেটার হচ্ছে অনেকটা বেশি হেয়ার গ্রোথ হয়ে গেছে। তো এটাই আমি বাড়িতে বসে কিভাবে সেভ করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমাদেরও কি আন্ডারআর্মে চুলকানি, জ্বালাতন আর দুর্গন্ধের মতো সমস্যার সম্মুখীন হয়ে থাকো? তাহলে কিন্তু আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য। আমি নিয়ে এসেছি দারুণ কিছুগুলো টিপস আর ট্রিক্স, সেগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করলে খুব সহজেই কিন্তু এই সমস্যার সম্মুখীন থেকে বেরোতে পারবে। তো তোমাদের যদি হেয়ার গ্রোথের পরিমাণ অনেকটা বড় হয়, মানে বেশি পরিমাণে হয়, প্রথমে কিন্তু তোমরা ট্রিম করে নেবে কোনো ট্রিমার দিয়ে, বা তোমাদের বাড়িতে যদি কোনো কাঁচি থাকে সেই কাঁচি দিয়ে কেটে নেবে, সাইজটা ছোট করে দেবে, তারপরে কিন্তু সেভ করতে সুবিধা হয়। আমার এখানে হেয়ারের গ্রোথটা বেশি বড় নয়, তাই আমি এখানে ডাইরেক্টলি রেজার ইউজ করবো। আর এই রেজার যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে সিরোনার ট্রাভেল ফ্রেন্ডলি রেজার। তো এর পরিবর্তে তোমরা যে ভেনাসের বা জিলেট গার্ডের যে হয় না, ওইগুলো ইউজ করতে পারবে। এটা যেহেতু ট্রাভেল ফ্রেন্ডলি তাই সাইজটা অনেক ছোট, বাট এটা আমার ইউজ করতে, ক্যারি করতে খুবই কমফোর্টেবল হয়। এরমভাবে সিরোনার কিন্তু এক্সট্রাভাবে ব্লেডও কিনতে পাওয়া যায়। এখানে আই থিঙ্ক দুটো ব্লেড আছে, যেটা আমি কিন্তু আলাদাভাবে কিনেছিলাম। যেহেতু একটা ব্লেড আমরা 3-4 বারের বেশি ইউজ করতে পারি না, সেটাতে জাম লেগে যায়, ভালোভাবে কাট হয় না, তাই কিন্তু এক্সট্রা প্লেট সবসময় ক্যারি করা উচিত আমাদের। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানো তো তোমরা তোমাদের আন্ডারআর্মের হেয়ার রিমুভারের জন্য কী জিনিসটা বেশি সাজেস্ট করো, মানে রেজার দিয়ে সেভ করো, নাকি তোমরা ভ্যাক্সিং করো, নাকি ট্রিমার দিয়ে অনলি ট্রিম করো? এইটা আমাকে একটু জানাও তো, কারণ আমার না ট্রিমার বা ভ্যাক্সিং দুটোর কোনোটাই ফসায় না। আমার মনে হয় আমার যে হেয়ারে গ্রোথ হয় তার সেই অনুপাতেই কিন্তু রেজারটাই পারফেক্ট আছে। হ্যাঁ, এবার তোমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে ট্রিমার ইউজ করলে কালো হয়ে যায়, ওরম কোনো ব্যাপার নেই। আমি দীর্ঘ 5 বছর ধরে কিন্তু এই ট্রিমারই ইউজ করছি, আমার এতটাও কালো হয়নি। তো আমি এখানে টিস্যু নিয়েছি, প্রথমে টিস্যু দিয়ে আমি ভালোভাবে আন্ডারআর্মটা ক্লিন করে নেব। যেহেতু আমাদের জার্মস ব্যাকটেরিয়া সবসময়ই থাকে, কারণ আমাদের ঘাম সবসময়ই দেয়, তাই ব্যাকটেরিয়া সংক্রমণ সবসময়ই থাকে। তো আমি এখানে যে টিস্যুটা নিয়েছিলাম সেটা হচ্ছে সিরোনার ইন্টিমেট ওয়াইপস। তো এই ইন্টিমেট ওয়াইপস না থাকলে তোমরা নর্মাল টিস্যু দিয়েও করতে পারো, বা বাথরুমে যারা সেভ করে তারা নর্মাল ওয়াটার দিয়েও প্রথমে একটু ধুয়ে নিতে পারো পরিষ্কার করার জন্য। এবার আমি এখানে সিরোনার সব প্রোডাক্ট শো করছি, মানে একদম ভেবো না যে এটা আমি কোনো রকম কোলাবরেশন বা ব্র্যান্ড প্রমোশন করছি। এটা আমার কিন্তু একদম আমার নিজের তরফ থেকে একদম পারফেক্ট ভিডিও। এখানে কোনো রকম কোলাবরেশন ইনক্লুড নেই। যে প্রোডাক্টগুলো আমি পার্সোনাল ইউজ করছি আমি সেগুলোই শেয়ার করছি। হ্যাঁ, একটা ব্র্যান্ডের 3-4টা ভিডিও দেখিয়ে দিলে কিন্তু সবাই ভাববে এরম। তো প্রথমে আমি ওয়াইপস দিয়ে মুছে নেওয়ার পর এখানে আমি অ্যালোভেরা জেল দিয়ে সেভ করি। তোমরা বাথরুমে যারা ওয়াশ করো নর্মাল সাবান দিয়েও সেভ করতে পারো, বাট আমি এখানে অ্যালোভেরা জেলটাই বেশি প্রিফার করি। আর অ্যালোভেরা জেল এখানে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে দ্য ফেস শপের অ্যালো জুইসের অ্যালোভেরা জেল। তারপর আমি এখানে রেজারটা নিয়ে নিয়েছি, আর রেজারটা একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরেছি। আর যেটা তোমার হেয়ারের গ্রোথের ডিরেকশান, সেই ডিরেকশান থেকেই কিন্তু আমি সেভ করছি। আমি কখনোই উল্টো দিক থেকে সেভ করি না। উল্টো দিক থেকে সেভ করলে কিন্তু স্কিন প্রচুর ড্যামেজ হয়ে যায়। আমার এখানে তোমরা দেখতে পাবে 1 কোটি কত সুন্দর কত হেয়ার উঠে যায়। মানে এই রেজারটা খুবই ভালো, আমি পার্সোনালি অনেক বছর ধরে ইউজ করছি, তাই সাজেস্ট করছি। আর যেহেতু আমি এখানে টিস্যু পেপারে মুছেছি, তার মানে এত হাই পাওয়ার কোনো দরকার নেই। যেহেতু আমি তোমার সাথে ভিডিও শেয়ার করছি, ক্যামেরার সামনে পুরো ঘটনাটা ঘটেছে, তাই আমি একটু পারফেক্টলি কাজগুলো করার চেষ্টা করেছি। কারণ খারাপ বলা মানুষের অভাব নেই, কিন্তু তোমরা যারা বাথরুমে বা ওয়াশরুমে সেভিং করে থাকো নর্মালি এরকম মগে জল নিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে পারো, সেভ করে নিতে পারো।
তো এই হচ্ছে ব্যাপারটা। তো আমার এক সাইডের আন্ডারআর্মটা দেখো দুবার ইউজ করতেই কারণ এত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমি আরেক সাইডের আন্ডারআর্মটাও ক্লিন করে দেব। আর এই ক্লিন করার সাথে সাথে তোমাদেরকে আমি একটা কথা বলবো, অনেকের ভিডিওতে দেখায় যে কোলগেট ইউজ করো তাহলে আন্ডারআর্ম পরিষ্কার হবে, বেকিং সোডা ইউজ করো আন্ডারআর্ম পরিষ্কার হবে, আবার কী না দেখায়। দেখো কোলগেট বেকিং সোডা কিন্তু প্রচণ্ড পিএইচ লেভেল বেশি, প্রচণ্ড ক্ষার থাকে, হতে পারে পরিষ্কার হয়, কিন্তু তোমাদের যদি সেনসিটিভ স্কিন থাকে বা স্কিনে কোনো প্রবলেম থাকে পরিষ্কারের বদলে কিন্তু আবার বেশি করে ডার্ক করে দেবে। তো এই ধরনের হ্যাক্স থেকে একটু নিজেরা সচেতন থাকবে। বাড়িতে যেগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট পাবে তোমরা স্কিন কেয়ার প্রোডাক্টই অ্যাপ্লাই করতে পারো, ওটা অতটাও ক্ষতিকর হবে না। কিন্তু এই বেকিং সোডা বা কোলগেট জিনিসগুলো একদমই ভালো না। হ্যাঁ, তার মধ্যেও বলবো না যে ঘরের কোনো জিনিসই উচিত নয় ব্যবহার করা, অনেক এরম উপাদান আছে। যেমন তোমরা কফি দিয়ে স্ক্রাবিং করতে পারো, কফি কিন্তু ন্যাচারাল উপাদান, খুবই ভালো। এছাড়াও কিন্তু তোমরা হলদি ইউজ করতে পারো, চন্দন ইউজ করতে পারো। বাড়ির এই কিছুগুলো জিনিস কিন্তু খুবই ভালো, কিন্তু যেগুলো আমাদের স্কিনের পক্ষে ভালো নয় সেগুলো আমি কখনোই সাজেস্ট করতে পারবো না। তো এই ধরনের কিছু ভিডিও থেকে নিজেদেরকে দূরে রাখবে। তো ভালোভাবে আমি সেভ করার পরে আবার একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালোভাবে আমার আন্ডারআর্মসটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর কিন্তু আমি করবো স্ক্রাবিং। তো স্ক্রাবিংয়ের জন্য আমি যেহেতু বললাম তোমাদের কাছে যে ফেস স্ক্রাব থাকবে সেটা দিয়েই করতে পারো, আলাদাভাবে আন্ডারআর্ম স্ক্রাবের কোনো দরকার নেই। আই ডোন্ট নো যে বাজারে কোনো আন্ডারআর্ম স্ক্রাব পাওয়া যায় কি না, কারণ আমি এখনও পর্যন্ত ইউজ করিনি। আর যদি ফেস স্ক্রাবও না থাকে নর্মাল কফি বা চিনি এইসব ইউজ করতে পারবো। বাট তোমরা কোলগেট টোলগেট একদম ইউজ করতে যেও না, আমার পার্সোনালি সাজেশন এটুকু রিকোয়েস্ট বুঝো। তো আমি এটা ভালোভাবে আমার আন্ডারআর্মে ঘষে ঘষে স্ক্রাবিং করে নিচ্ছি, মিনিমাম 5 থেকে 7 মিনিট করবে। ভিডিওর জন্য আমি এখানে অনলি 2 মিনিট দেখিয়েছি, বাকি পুরো পার্টটাই ট্রিম করা আছে। বাট তোমরা যখন করবে একটু টাইম নিয়ে করবে, হয়তো হার্ডলি 30 মিনিট সময় লাগবে পুরো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার জন্য। বাট এটা কিন্তু তোমাদের জন্যই খুব ভালো হবে। এবার আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, যাদের একটু সেনসিটিভ টাইপের স্কিন তারা কিন্তু এক কাজ করতে পারো, যেদিন তোমাদের হেয়ার রিমুভ করবে সেদিন কোনো রকম স্টেপ ফলো করবে না, নর্মাল হেয়ার রিমুভ করে জল দিয়ে ধুয়ে রেখে দেবে, তারপরের দিন এই স্ক্রাবিং বা ম্যাসাজ এই প্রসেসগুলো করবে। কারণ কি হয়, যাদের সেনসিটিভ স্কিন হেয়ার রিমুভ করার পরে যদি এই সব স্টেপগুলো পরপর ফলো করো না, তাদের জ্বালার পরিমাণটা আবার বেশি বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সাইড এফেক্টও হতে পারে। এই স্ক্রাবিং প্রসেসটা ফলো করার পরে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এগেন একটা ওয়েট ওয়াইপস দিয়ে। তারপর আমরা ইউজ করব প্যাক। তো আমি এখানে মামাআর্থের মুলতানি মিট্টি যে ফেস প্যাকটা আমি ফেসের জন্য ব্যবহার করি, সেই সেম প্যাকটাই আমি এখানে আন্ডারআর্মের জন্যই ব্যবহার করছি। যেমনটা আমি তোমাদের আগেই বললাম যে আমি একই জিনিস ব্যবহার করি, আমার কাছে কোনো হাইফাই জিনিস নেই, আর সেরকম কোনো হাইফাই জিনিসও আমি ইউজ করি না। ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এটাই সচেতন করব যে দেখো যতটা সামর্থ্য ততটার মধ্যেই নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, কখনোই বাড়তি কিছু আশা করতে যেও না। আর আমাদের সারাউন্ডিং এমন অনেক জিনিস আছে সেগুলো কিন্তু তোমাদের খুবই উপকার করতে পারবে। তো ভালোভাবে দুটো আন্ডারআর্মে লাগিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট ওয়েট করবে শুকনো হয়ে যাওয়ার জন্য। আর যেহেতু আমাদের আন্ডারআর্ম থেকে ঘাম দেয়, তো এইটা না পুরোপুরি শুকনো হয় না, মানে একটু ভেজা ভেজা রয়ে যায়। তো আমি এখানে 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরে ভালোভাবে আবার টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তোমরা আবার বলবো, বাথরুমে যারা করে থাকো তো নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, এত টিস্যু নষ্ট করার কোনো দরকার নেই। ভিডিওর জন্যই আমার এই টিস্যু দিয়ে বারবার পরিষ্কার করা, কারণ আমি বারবার উঠে উঠে বাথরুমে গিয়ে করে পরিষ্কার করতে পারবো না, অনেক সময় লেগে যায়, অনেক লেন্দি হয়ে যায়। তো আমি এখানে যে টিস্যুটা ইউজ করেছি সেটা আগেই বললাম, সিরোনা টিস্যু। এছাড়াও তোমাদের কিছু জানার থাকলে জানাতে পারো আমাকে কমেন্ট করে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। তো একটা টিস্যুকে আমি দুভাগ করে দিয়েছি, কারণ এত বড় টিস্যু নষ্ট করার সামর্থ্য আমার নেই, তাই আমি দুভাগ করে নিয়ে এক সাইডে একটা ভালোভাবে মুছে নিয়েছি, দেন আরেক সাইডে আরেকটা ভালো করে মুছে নিয়েছি। এবার তোমরা নিজেরাই চোখে দেখতে পারবে যে আমি যখন প্রথমে আমার আন্ডারআর্মটা দেখাই তখন কেমন দেখাচ্ছিল আর এখন কেমন দেখাচ্ছে। অনেকটা লাইটিং হয়েছে তাই না, অনেকটা পরিষ্কার হয়েছে, অনেকটা স্মুথ দেখাচ্ছে স্কিনটা। এরপরে কিন্তু তোমরা যে সকল পোস্ট
ভ্যাক্সিং জেল পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারবে। আমার কাছেও আছে, কিন্তু আমি এই ভিডিওর মধ্যে ইউজ করি না, কারণ আমি যখন নর্মাল শেভিং করি ওই জেলটা ইউজ করি। বাট এখানে যেহেতু আমি অনেকগুলো স্টেপ ফলো করে দিয়েছি, আমি চাইনি এক্সট্রা করে কোনো প্রোডাক্ট ইউজ করতে। এগুলো কিন্তু আমরা কি ভাবি যে যত বেশি প্রোডাক্ট ইউজ করব আমাদের স্কিন তত ভালো থাকবে, মোটেও নয়। যত কম জিনিস ইউজ করব আমাদের স্কিন কিন্তু ওতেই স্যাটিসফাইড হয়ে যায়। পুরো অল স্টেপ কমপ্লিট। এরপর লাস্টে আমার একটাই বাকি আছে, যেটা আমি আমার আন্ডার আর্ম রোল অন ইউজ করি। এটা হচ্ছে কেমিস্ট অ্যান্ড প্লের আন্ডার আর্ম রোল অন। এছাড়াও কিন্তু আমি কিছুগুলো টিপস দেবো যে কখনোই তোমরা তোমাদের পারফিউম বা ডিওডোরেন্ট সহজেই মানে ডাইরেক্টলি তোমাদের আন্ডার আর্মের মধ্যে স্প্রে করবে না, কাপড়ের মধ্যে স্প্রে করবে, অনেক ভালো। আর যেটা নিভিয়ার আন্ডার আর্ম রোল অন হয় ওটা কিন্তু আমি জানি না কার কাছে দেয় কার না, বাট আমার পার্সোনালি ভালো লাগে না। তো হোপ আজকের এই আন্ডার আর্মে হেয়ার রিমুভাল ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাও। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড ডে গাইস, টাটা, বাই বাই।